কি থাকতে হবে? পর্দা থাকতে হবে। দুই বছর মাঝখানে পর্দা থাকতে হবে। ইসলাম এতটুকু লতিফ, এতটুকু নাজুক মুহূর্ত ইসলামের সুন্দর চিন্তা। এদিকে এরা আলে রসুলের গায়ে হাত দিচ্ছে, আল্লাহু আকবার। আবার নামাজের তাকিদ দিচ্ছে, আবার কিসের তাকিদ দিচ্ছে? ঈমানের নূর যদি সিনায় না থাকে, এই ইবাদত তাদের কি হবে? একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখন মহব্বত করলে হবে সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আমার ইমাম আলী মাকামে প্রত্যেকটা মুহূর্ত আহলে বাইতের মধ্যে জিকির হলে, সাহাবায়ে কেরামের মধ্যে জিকির হলে, এই নামগুলো আসলেই সিনা ফেটে ওনাদের কান্না ভাঙত। আমরা আহলে বাইতের নামে কাঁদার জন্য রসকস দিয়ে কাহিনী বয়ান করতে হয়। আমাকে বলেন তো, কোন মানুষ যখন তার কোন কাছের মানুষের মতের সংবাদ পায়, এখানে কোন সুখ দিয়ে কথা বলতে হয়? আপনি সরাসরি না, শুধু ফোনে বললেন কি আপনার অমুক মারা গেছে, এতটুকুতে আপনার হাত থেকে মোবাইলে পড়ে যেতে পারে, এতটুকুতে দাঁড়ানো থাকলে আপনিও পড়ে যেতে পারেন। শুন নাই, দরদ নাই, কর্কশ একটা শব্দ, আপনার এত লাগলো কেন? কারণ দরদটা আপনার সিনে আছে, দরদটা তো। দরদ যদি সিনাই না থাকে, ওই সমস্ত বান্দাদের জন্য দিক রব্বুল আলামিন আমাদের সিনার মতো দরদ দান করুক, আমিন। এই দরদ যদি ওনাদের পক্ষ থেকে নাযিল না হয়, একটা হাদিস পাওয়া মাত্র আপনি দৌড় দিলে হবে না। একজন মানুষ মারা গেছে, বাবা মারা গেলে সন্তান কাঁদতে পারবে না। আপনি হাদিস বের করে দিলেন, বলছে কান্না করলে মইয়তের আযাব হয়, কাঁদিও না, কাঁদিও না। কোন কান্নাতে মইয়তের আযাব হচ্ছে, কোন কান্নাতে রহমত ঝরে, এটা যদি না জানে, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া অত হারাম। ফতোয়া দেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নবীজির প্রত্যেকটা মুহূর্তে মাসলা মাসাইলকে এত স্পষ্ট করেছেন, প্রশ্নের কোনো অবকাশ রাখেন না। আমার পেয়ারা রাসূলের শাহজাদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সালামুল্লাহি আলাইহার বড় বোন, সন্তান মতের মুহূর্ত আমার রাসূলের পাকে খবর দিলেন, ও যে একটু রাসূলের পাকে আসতে বলো, আমার সন্তানের শেষ মুহূর্ত, বেশি অসুখ, ভীষণ অসুস্থতা। আমার পেয়ারা নবীজি বললেন, একটু থামো, আমি আসতেছি। সন্তানের অবস্থা যখন করুণ হয়, মা বাবার মন মানুষগুলো ঠিক থাকে। তিনি আরেকজনকে পাঠালেন, বলছে কসম দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে পাঠিয়েছেন, হুজুর তাড়াতাড়ি আসলেন। আমার নবীজি কোলে নিলেন, নবীজির হাতে নবীজির নাতি ইন্তেকাল করলেন। আচ্ছা, হুজুর পাকের আওলাদ ইন্তেকাল করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক দিয়ে পানি পড়তে 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 দাড়ি মোবারক আসতো। ওই জায়গায় আমার পেয়ারা হাবিবের সাহাবায়েরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? চোখ দিয়ে পানি বের হলে এটাকে আমরা কি বলি? কান্না বলি না, অশ্রু বলি না? সাহাবায়েরা বলছেন, এটা কি? আমার নবীজি বলছেন, এটা রহমত। এটা কি? রহমত। আহাজারি করে বিলাপ সুরে কান্না না করাটা শরীয়ত, কিন্তু কান্না না করাটা শরীয়ত নয়। বিলাপ করাটা নিষেধ, কান্না করাটা নিষেধ না। মহাব্বতের যখন চোখের পানি পড়ে, চোখের পানির অনেক তফাৎ আছে, এই পানির আলাদা জ্ঞান আছে। এশকের পানিটা গরম হয়, কি হয়? গরম। মহাব্বতের মানুষ যখন মহাব্বতে কান্না করে, আপনার মহাব্বত কেমন আপনি বুঝবেন? আপনার চোখের পানিটা বের হবে গরম। চোখের পানিটা কেমন হবে?
আল্লাহ এমন ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রত্যেকটা জিনিস আপনাকে আল্লাহর কুদরতের দিকে নিয়ে যাবে। সবাই বেশার কম জিন্দেগিতে কান্দে, এ কান্না হালাল হোক হারাম হোক, জরুরি হোক অযথা হোক, কিন্তু চোখের পানিটা আপনাকে বলে দিচ্ছে আমরা আজকে বসে মহব্বত কার দিলে কতটুকু আছে, কার দিলে ঈমান কতটুকু আছে, এটা মাপবেন কিভাবে? আপনি নবী পরিবারের নাম নেবেন, কার নামের সাথে আপনার দিলের সম্পর্কটা বেশি, এটা তালাশ করবেন। কার নাম বললে আপনার দিলে একটু বাতি চলে অনুভব হয়, এগুলাকে আরো বেশি বেশি চাষ করার চেষ্টা করবেন। আমি যদি বলি আম্মা জান খাদিজাতুল কুবরা, এই নামটা কার দিলে খবর করেছে? আমি যদি বলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই নামটা কার দিলে দাগ কেটেছে? আমি যদি বলি ইমাম হাসান, এই নামটা কার দিলে দাগ কেটেছে? আমি যদি বলি ইমাম হোসাইন, এই নামটা কার দিলে লেগেছে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হযরত মাওলানা আলী সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম, এই নাম আপনি চোখে দেখবেন কোন নামের সাথে। এটা সুন্দুকের যেমন সিকিউরিটি থাকে, কোডের মতো একটা জিনিস, ঘাটে ঘাট না মিললে তালা খোলে। তো ঈমানের ঘাটটা কোথায়? ওনাদের নামের কথা যখন বারবার আপনি খেয়াল করবেন, কোন ঘাটের মধ্যে আপনার দিলটা আছে, আপনি বুঝবেন তার সাথে, তার দুনিয়া আখিরাতের সাথে আপনার নিশ্চয় সম্পর্ক আছে। এই সম্পর্কটা অন্ততপক্ষে আপনি চাষ করেন, আবাদ করেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আজকে সম্পূর্ণ মাহফিলের মূল কথা হচ্ছে এখানে, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা। আপনি আখিরাত চাইলে সেটার জন্য পরিশ্রম তো করতেই হবে। এই পরিশ্রম, দিলের পরিশ্রম আলাদা। দিলের পরিশ্রম হচ্ছে রাসূলের পাককে এবং হুজুরের নিসবতকে মহব্বত করা। একদম ফাইনাল কথা, হুজুরের পাককে এবং হুজুরের পাকের নিসবতকে মহব্বত করা। এই মহব্বতের সীমানা আছে। মহব্বতের কি আছে? কোন সীমানা? অসীম সীমানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে সীমানা মনে করছি এই সীমানা না, অর্থাৎ নীতিমালা ভিত্তিক যে এই এই ক্যাটাগরির মহব্বত আপনি করবেন। আহলে রাসূলের মহব্বত দিলে থাকলে, আহা, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এখন বড় দুর্দিন কাটাচ্ছি। মানুষ ভয়ে আওলাদ রাসূলের ওয়াজ করে না, হাসনাইন কারিমানের কথা বলে না, বল শিয়ারা বলে। এগুলো কি শিয়ার দৌলত নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের দৌলত? এগুলো তো সুন্নিদের জান। মুমিনের মান, ঈমান, ইজ্জত সব এখানে। খোদাবন্দ করিম ওনাদের ওয়াফাদার হিসেবে আমাদেরকে কবুল করুন। আহলে রাসূলের মুহাব্বতের ফায়দা কয়টা? হাদিস অনুযায়ী 7টা, এর বাইরেও অসংখ্য রিওয়ায়াত আছে। ওনাদেরকে দেখলে তো ইবাদত, আল্লাহ আপনাদের দেখার সুযোগ পাইবে। তুমি দয়া করলে আজকে এমন একজন ব্যক্তি যারা আমিনটা তোমার আরশ ছুঁয়ে যায়, এমন ব্যক্তিরা আমিনের ওসিলায় আমাদেরকেও জিয়ারত নসিব করুন। আমিন। কার দিলে কি আছে, কার জবানের কবুলিয়ত কতটুকু, এটা রব্বুল আলামিন বের করতে পারে। আপনারা যখনই যেখানে বসবেন, বেশি দরকার নেই, আপনি 5 মিনিট বসেন, 5 মিনিট গঠনমূলক কিছু শুনেন, বলেন, এই 5 মিনিট আপনাকে আবাদ করে দেবে। খোদাবন্দ করিম আমাদের হাজিরিকে কবুল করুন। আমিন। আল্লাহ বান্দার প্রত্যেকটা শ্রমকে, সেকেন্ডকে, মুহূর্তকে কুদরত যদি মূল্যায়ন করে, বান্দা মূল্যায়ন করলেও কি আর না করলেও কি? আখিরাতের সময়, আখিরাতের দাম, মানে যখন আমার প্রিয় রাসূল বলছেন আহলে বাইতের যে ওয়াফাদার হবে, মুহাব্বতকারী হবে, কিয়ামতের দিন সে আমার সাথে উঠবে। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীদের মকাম আলাদা, উম্মতের মকাম আলাদা। আবার নবীদের মধ্যে রাসূলদের মকাম আলাদা, রাসূলদের মধ্যে উলুল আযম মুরসালিনদের মকাম আলাদা, আর রাসূল পাকের মকাম তো মকামে মাহমুদ। সুবহানাল্লাহ। কোরআনে পাকের 15 পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ, মাকামে শাফাত, যেখানে উঠলে হুজুর উম্মতের জন্য শাফাআতও করবেন, আবার কায়নাত হুজুরের প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর যেখানে বসেন আরশে হকে মাসনাদে বিফাত রাসূলুল্লাহ, দেখেনি আজরামে কুদরত রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ্জত তৌকির দেখানো হবে সেদিন। তো নবীদের মোকামে তো আমরা থাকতে পারি না। আমার হুজুর বলছেন তোমাদের যোগ্যতাই নয়, শুধু আমার পরিবারকে মহব্বত করো বলে আজকে আমি তোমাদেরকে সাথে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই সাথে থাকার কোয়ালিটি আমাদের মধ্যে দান করেন। আমরা হুসাইনের বাগের কথা বলি, আমরা যেন আদল ইনসাফ রাখি, মানুষের হকের ব্যাপারে একটু চিন্তাধারা করি। রব্বুল আলামিন, আমরা প্রত্যেকে দিলের মধ্যে একটা মুহূর্ত আছে যে আল্লাহকে তালাশ করি। আল্লাহকে কোথায় পাবো?
আমার প্রিয় রাসূল সহজ কথা বলেছেন, একদম 15 সেকেন্ডের এই শব্দগুলো আপনারা যদি মনে রাখেন কাফি। কোন মুমিন যদি কোন মুমিনের উপকারে আসে, আপনি কোন মানুষের বিপদ থেকে দৌড়ে গেলেন, আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা সবক দেওয়া হয়েছে, আপনি কারো উপকারে থাকবেন, আল্লাহ আপনার সাথে আছে। সারা জিন্দেগি মানুষের ক্ষতি করার জন্য, মানুষের অর্থ দিয়ে ক্ষতি করে, ক্ষমতা দিয়ে ক্ষতি করে, মানুষের যখন ক্ষমতা আসে গায়ে কি আসে? আর না যদি আরো সেটা কষ্ট এবার আব্দুরানাজাত বান্দার ক্ষমতা আখিরাতে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে এটার উপর, সম্পদের উপর। শক্তি কোথায়, ক্ষমতা কোথায়, কোথায় এই বল প্রয়োগ হয়েছে? আল্লাহ আপনাকে দিনের ক্ষমতা দিয়েছে, আপনি হোসেনে পাকের নাম দিচ্ছেন না, এই ক্ষমতায় আপনি দেখবেন। আচ্ছা পৃথিবীতে বলেন, বন্ধুর হকের কথা সবাই চিন্তা করে, দুশমনের হককে চিন্তা করে? মদিতে মূল্য মরব আর কি হোসেনে পাক পুরা কারবালার সফর জুড়ে কেউ বলতে পারবে না ইয়াজিদের সাম্রাজ্যের এক জরা ক্ষতি করেছে। দিদিটা কত সুন্দর, দুশমনের আদাব আছে। আমার পেয়ারা নবীর পরিবার সেই শিক্ষাটা দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, নবীজি ইরশাদ করছেন, জান্নাতের যুবকদের সর্দার, যাদেরকে জান্নাতে সর্দার করা হয়েছে, দুনিয়াতে তাদেরকে সর্দার মানলে কি গুনাহ হবে? আর দুনিয়াতে যারা তাদেরকে সর্দার মানে না, দেখতেছি আমি গত পরশুদিন বাংলাদেশের একজন লামাযহাবী ঘরানার বড় একজন স্কলার, তিনি বলছেন যে শুধু হোসেনে পাকের নাম কেন বলা হচ্ছে? তারা তো পাক বলে না, তারা বলছে হোসেনের নাম কেন বলে না? নাউজুবিল্লাহ। প্রত্যেকটা রসুল পাকের মহব্বত, শয়তান আপনার হাত থেকে কোরআন নিবে না, আপনাকে কোরআন দিবে, এটা সিনেতে বাজে রাখেন। কিন্তু নূর ভিতরে ভিতরে সে তো দিলের দরজা বন্ধ করে দিয়েছে। এবার আপনাকে বলতেছে আপনার মাদ্রাসা এত বড়, আপনার কিতাব এতটুকু, আপনি তো এই চাকচিক্যের মধ্যে রয়ে গেছেন, কিন্তু দিলের মধ্য থেকে তালাটা সে লাগাই দিল। আল্লাহ এই গুমরাহির কারণে মোহর মেরে দিবে। এই মোহরটা খুলতে হলে, হেদায়েতের নূর রাখতে হলে আহলে বাইতকে মহব্বত করতে হবে। হযরতে মাওলানা শেরের কথা বলছেন, আহলে বাইত কারা জানো? বলছে তারা হচ্ছে মসদারুল হেদায়া, হেদায়েতের মরকজ, হেদায়েতের উৎস, হেদায়েতের চশমা। সুবহানাল্লাহ। এবং উম্মতের জন্য আমান বলা হয়েছে, উম্মতের জন্য নিরাপদ স্থল বলা হয়েছে। আল্লাহ পাক সেই দামানের মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। আমিন। আপনারা অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগের সাথে এখানে বসেছেন। আল্লাহ এই বসাকে শাহে কারবালা দামানে বসার ওই মকামে, ওই মজলিসের হকে কবুল করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।